গৃহিণীদের প্রধান ডিউটি হচ্ছে রান্না করা। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত মাথার ভিতরে অল টাইম একটা টেনশন ঘোরে, কী রান্না করব, কী রান্না করব, কী রান্না করব। এই টেনশন অল টাইম মাথার ভিতরে ঘুরে। সকালের নাস্তা শেষ তো দুপুরে কী রান্না করব, দুপুরেরটা শেষ বিকেলে কী নাস্তা করব, বিকেলেরটা শেষ রাতের প্রসেস, আবার সকালবেলা সেম অবস্থা। তো মনটা খুব ভালো নেই, বোনের জন্য খুব টেনশন হচ্ছে। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, আমার বোনটা খুব অসুস্থ। তো কিছু করার নাই, মন খারাপ থাকলেও রান্না করতেই হবে, খেতেই হবে, এটাই জাগতিক নিয়ম, কিছু করার নেই। তো আমি গরুর মাংস রান্না করলে সবসময় প্রেশার কুকারে মাখিয়ে বসিয়ে দিই। তো বসানোর পরে হচ্ছে আগে প্রেশার কুকারে কষিয়ে নেই, কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে 5টা সিটি দিলে গরুর মাংস ডান। তারপর ইমার্জেন্সি একটা কাজে খাবার দাবার সেরে বের হলাম। তো ওয়েদারটা মেঘাচ্ছন্ন, তো যাচ্ছি পথটা যেন ফুরাচ্ছে না। যদিও বাতাসটা খুবই ভালো লাগছে, কিন্তু তারপরেও মনে হয় কি যে রাস্তা ফুরাচ্ছেই না। যেতেই চলেছি, চলছি। তো এর মাঝে হচ্ছে এই সবুজ প্রকৃতি দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। বাতাসটা যেমন ভালো লেগেছিল, এই সবুজ প্রকৃতি আরও বেশি ভালো লাগলো, কারণ এই সবুজ গাছপালা আমার খুবই ভালো লাগে। আর আমার ভিডিওতে ম্যাক্সিমাম সময় এই রোড, এই গাছপালা আপনারা দেখবেন, কারণ আমি বের হলেই এইসব রোড দিয়ে চলাফেরা করি। এইসব রোড আমার খুবই ভালো লাগে। কোলাহলপূর্ণ রোডের চেয়ে এইসব রোডগুলো খুবই ভালো লাগে। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে দেখলাম যে মেঘলা ওয়েদার, তো একটা ভিডিও ক্লিপ নিলাম। এই যে দেখছেন কেমন মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টির ভিডিওটা করিনি, ভুলে গেছি। তো তারপর হচ্ছে বিকালের হালকা পাতলা নাস্তা।